তার আগে আমাদের গত 24 ঘন্টাতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু স্থানে হয়েছে। উত্তরবঙ্গে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ারে 45.2 মিলিমিটার। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে জঙ্গিপুর মুর্শিদাবাদ জেলাতে 22.2 মিলিমিটার। কলকাতায় গত 24 ঘন্টাতে বৃষ্টিপাত হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতে 37 ডিগ্রি সেলসিয়াস ছিল গতকাল। এখন আমাদের যা পূর্বাভাস আগামী কয়েকদিনের, তাতে আগামী কয়েকদিন মূলত আজ থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় আমাদের গরম এবং আর্দ্র এবং তাপপ্রবাহ এক দু জায়গায়ও হতে পারে, মূলত দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। আর কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর এইসব জেলাতে আর্দ্র এবং শুষ্ক আর্দ্র এবং গরম হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাতে মানে আমাদের পশ্চিমবঙ্গের মূলত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে আর দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় এই 3 থেকে 5 তারিখের মধ্যে ঝোড়ো বাতাস সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। এইসব জেলাগুলো উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে। আর 24 ঘন্টাতে তেমন সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে। আর দক্ষিণবঙ্গে মূলত মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার এক দু জায়গায় সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও এক দু জায়গায় হতে পারে। এটা মূলত আমাদের বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করেই হবে দক্ষিণবঙ্গে। বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। কিন্তু আগামীকাল 4 আর 5 তারিখে এটা কিছুটা দক্ষিণবঙ্গেও বাড়বে। যেটা এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা ছিল, সেটা কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা থাকবে। মূলত আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এইসব জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও সম্ভাবনা রয়েছে। আর যেটা আমি বললাম যে তাপপ্রবাহ এবং গরম এবং আর্দ্র আবহাওয়া যেটা থাকার সম্ভাবনা, সেটা আমাদের মূলত দক্ষিণবঙ্গের উপকূল ভাগের জেলাগুলোতে, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলাতেই থাকার সম্ভাবনা থাকছে। আর আগামী 5 তারিখের পরে আবার সমস্ত জেলাতেই যে আমাদের যে বৃষ্টিপাতের থান্ডারস্টর্ম এর সাথে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা বললাম, এটা আরও কমে যাবে। বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং তাপমাত্রা আগামী দুদিনে এখন যেমন রয়েছে এরকমই থাকবে। দুদিন পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্যে মূলত 4, 5 আর 6 এখানে কম থাকবে। 7 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে, কারণ সেই সময় আমাদের বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, আকাশে মেঘের পরিমাণ কমে যাবে, সূর্যকিরণ এবং পশ্চিম দিক থেকে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে। তার জন্য তাপমাত্রা কিছুটা বাড়বে। এই হচ্ছে আমাদের আগামী কয়েকদিনের পূর্বাভাস। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে, কলকাতাতে আজ আমাদের মূলত আংশিক মেঘলা আকাশ কিছু কিছু জায়গায় থাকার সম্ভাবনা। বাকি যেটা গরম এবং আর্দ্র আবহাওয়া এটা চলবে। আর আজকে সর্বোচ্চ তাপমাত্রা 38-এর কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা 29-29 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকালও এরকমই থাকার সম্ভাবনা, তবে আগামীকাল সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা রয়েছে। আর পরের দিনও 4 আর 5 কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘের সাথে। কলকাতার জন্য বললাম, কলকাতা তার পার্শ্ববর্তী। হ্যাঁ, 4-5। মনসুনের এখন আমাদের যে মৌসুমী বায়ু যতটা এসছে, এটা আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগটাই কভার করে গেছে, আর বঙ্গোপসাগরের বেশিরভাগ অঞ্চলেই কভার করে গেছে। আমাদের দক্ষিণবঙ্গের এখনো পর্যন্ত আমরা কোনো সম্ভাবনা বলিনি। আর আগামী কয়েকদিনের আবহাওয়াতে আমি বললাম, এর সঙ্গে কোনো মনসুনের আমাদের আগে যা কতটা অগ্রসর হবে বা কী হবে বা অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনা বলা হয়নি।
সিকিমে তো আমাদের ওখানে ওয়েদার অফিস রয়েছে, তবে সিকিমে আমাদের এখানে আমাদের যেটা আঞ্চলিক অফিস সেখান থেকে যেটা ইয়ে আছে, সিকিমে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী এই যে বৃষ্টিপাতের আমি বললাম ৪ আর ৫ এই দুদিন, এটা বৃষ্টিপাতটা হচ্ছে আমাদের একটা পশ্চিমী ঝঞ্ঝা উপর দিয়ে যাচ্ছে তার প্রভাবে। আর আমাদের এখন আজকে বিহারের উপরে একটা বাতাসে নিম্নস্তরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এরই প্রভাবে আগামী ৪ আর ৫ কাল আজকেও কিছুটা আছে প্রভাব, কিন্তু কালকে আর পরশু সিকিম এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতেও সর্বত্রই প্রায় বৃষ্টিপাত থাকবে। তবে বৃষ্টিপাতের পরিমাণ অতটা বেশি হবে না। তবে গত কয়েকদিনে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম দুটো জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে। মোটা মূলত যেটা আমাদের মঙ্গন জেলা, যেটা উত্তর সিকিমের, যেটা আপনারা মঙ্গন জেলাতে উত্তর সিকিম পড়ে, এখানেও বৃষ্টিপাত হয়েছে। এখানে আমরা যদি দেখি ২৭শে মে থেকে আজকে ৩ তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাতের পরিমাণ ছিল আমি যদি জেলার গড় ধরি, গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৩৭.৩, আর ৮৯.২ হচ্ছে এই কদিনে হওয়ার স্বাভাবিক। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে, সেটা ১.৫ গুণ হয়েছে, 54% বেশি। তো সেক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে। আর এটার মূলত কারণ ছিল আমাদের এই লো প্রেশার, যেটা নিম্নচাপ ছিল বা গভীর নিম্নচাপ ছিল, সেটা উত্তরের দিকে চলে যায়। তার প্রভাবে বায়ুর গতি প্রকৃতির পরিবর্তন হয় এবং সেই বায়ুর গতি প্রকৃতির পরিবর্তনের পরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে যেতে থাকে। তার প্রভাবে বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গ এবং সিকিম দু জায়গাতেই আমাদের গত কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি হয়েছে। হ্যাঁ, আগামী ২৪ ঘন্টা আমাদের যেটা পূর্বাভাস রয়েছে, যদি আমরা দেখি আমাদের পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ এখন কম থাকবে।